উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সামরিক সক্ষমতা আরও জোরদার করতে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন। আগামী বছরগুলোতে ক্রমবর্ধমান সামরিক চাহিদা পূরণে নতুন কারখানা নির্মাণ এবং বিদ্যমান শিল্প প্রতিষ্ঠান আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে পিয়ংইয়ং। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA এসব তথ্য জানিয়েছে। KCNA-র প্রতিবেদনে বলা হয়, শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কিম জং উন সম্প্রতি একাধিক গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উৎপাদন কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, রাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও গোলন্দাজ বাহিনী পরিচালনার জন্য প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জামের ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সশস্ত্র বাহিনীর চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সামগ্রিক উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন গোলাবারুদ কারখানা নির্মাণেরও নির্দেশ দেন তিনি। উত্তর কোরিয়ার নেতা স্পষ্ট করে বলেন, যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা জোরদার করতে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের খাত সর্বোচ্চ গুরুত্বের বিষয়। তার মতে, শক্তিশালী সামরিক সক্ষমতাই দেশের নিরাপত্তার প্রধান স্তম্ভ। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিশ্লেষকদের ধারণা, এর পেছনে একাধিক লক্ষ্য রয়েছে। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার সক্ষমতা উন্নত করা, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রতি কৌশলগত চাপ তৈরি করা এবং ভবিষ্যতে রাশিয়া সহ সম্ভাব্য মিত্র দেশগুলোতে অস্ত্র রপ্তানির সক্ষমতা যাচাই করা। KCNA জানায়, কিম জং উন আগামী 5 বছর দেশটির ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখার সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। 2025 সালের শেষ প্রান্তিকে তিনি প্রধান সামরিক শিল্প প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন এবং সেগুলোর আধুনিকায়ন সংক্রান্ত খসড়া নথি অনুমোদন দেন। আগামী 5 বছর দেশটির ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন কিম জং উন। এদিকে কেবল ক্ষেপণাস্ত্র নয়, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন কর্মসূচিতেও গতি এনেছে পিয়ংইয়ং। এরই মাঝে প্রথম পারমাণবিক সাবমেরিনের বেশ কিছু নতুন ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। এসব ছবিতে দেখা যায় মার্কিন নৌবাহিনীর কিছু অ্যাটাক সাবমেরিনের সমান আকারের এই সাবমেরিনটি পরিদর্শন করছেন কিম। KCNA-র তথ্যমতে ৮৭০০ টন ওজনের পরমাণু চালিত গাইডেড মিসাইল সাবমেরিনটির নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সাবমেরিন পরিদর্শনের সময় কিম যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সাম্প্রতিক পারমাণবিক সাবমেরিন সংক্রান্ত সহযোগিতা চুক্তির তীব্র সমালোচনা করেন। তিনি একে উত্তর কোরিয়ার নিরাপত্তা ও সামুদ্রিক সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি হিসেবে আখ্যা দেন এবং এর জবাবে নৌ ও পারমাণবিক সক্ষমতা দ্রুত বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে, পারমাণবিক সাবমেরিন নির্মাণ উত্তর কোরিয়ার নৌবাহিনী আধুনিকীকরণের উচ্চাকাঙ্ক্ষারই প্রতিফলন। এসব সাবমেরিন দীর্ঘ সময় পানির নিচে থাকতে সক্ষম এবং তুলনামূলকভাবে দ্রুত ও নীরব হওয়ায় কৌশলগত দিক থেকে বড় সুবিধা দেয়। সব মিলিয়ে ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি, নতুন কারখানা নির্মাণ এবং পারমাণবিক সাবমেরিন কর্মসূচি জোরদারের মাধ্যমে কিম জং উন স্পষ্ট বার্তা দিচ্ছেন, পিয়ংইয়ং তার সামরিক শক্তিকে আগামী বছরগুলোতে আরও আক্রমণাত্মক ও আধুনিক রূপ দিতে প্রস্তুত। এই পদক্ষেপগুলো কোরীয় উপদ্বীপে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। হিজল জোবায়ের, বাংলাভিশন।